এর আগে ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং ভরাডুবির পর মেহেদী হাসান মিরাজকে কখনো মিডল অর্ডার, কখনো ফিনিশার কিংবা কখনো ওপেনিংয়ে নামিয়েছিল বাংলাদেশ। তার প্রমাণ প্রতিটা ম্যাচে ব্যাট হাতে শক্তভাবে দিয়েছিল টাইগার এই অলরাউন্ডার। তবে এবার টি-20 বিশ্বকাপের আগে ভালো পারফরমেন্স করেও দলে জায়গা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। যদিও ধারণা করা হয়েছিল হয়তো বিশ্বকাপের মাঝপথেই সুযোগ পাবে মিরাজ, কিন্তু শেষমেশ সেটিও হয়নি। কেননা 17 জনের মূল স্কোয়াড তো বটেই, এমনকি বিশ্বকাপের জন্য স্ট্যান্ড বাই হিসেবেও রাখা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। আর তাই বিসিবির এমন সাজানো পরিকল্পনায় এবং বিশ্বকাপ ব্যর্থতায় চটেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা। এছাড়াও আজ একটি ভিডিও ভাইরাল হলে সেখানে দেখা যায় নির্বাচক প্যানেলের শীর্ষ পর্যায়ে থাকা কয়েকজন ব্যক্তি ও নাজমুল হাসান পাপনের উপর হামলা ঘটিয়েছে মেহেদী হাসান মিরাজের ভক্ত সমর্থকরা। তো দর্শক, কেন বাদ দেওয়া হয়েছিল মিরাজকে এবং কেনই বা বিশ্বকাপে ভরাডুবি করলো বাংলাদেশ, তা অবশ্যই জানিয়ে দিবেন।